আপনি যদি রয়্যাল এনফিল্ডের হান্টার বাইক কেনার প্ল্যান করছেন তাহলে পরে এই ভিডিওটা দেখলে আপনার মোটামুটি আশা করি সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই বাইকটা কিনবেন কি কিনবেন না এই বিষয় নিয়ে যদি কনফিউশন থাকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওতে অবশ্যই যদি আপনার পছন্দ হয় লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী সময় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবার আসি হান্টার বাইক নিয়ে। হান্টার হচ্ছে রয়্যাল এনফিল্ড কোম্পানির সবথেকে লেটেস্ট তো নয়, মানে সব থেকে অ্যাক্সেসেবল বাইক আমি এই জন্য বলবো বিকজ ওভারঅল ডাইমেনশন যেটা আছে, ওয়েট আছে, সেটা কিন্তু বাকি রয়্যাল এনফিল্ড থেকে একটু আলাদা। আর এই বাইকটা মোটামুটি সবার জন্য, মানে ওভারঅল বাইক বলতে পারেন সবার জন্য, কম হাইট হোক, মোটা হোক, ফ্যাট হোক, লম্বা হোক, টল হোক, সবাই বাইকটা চালাতে পারবে। সো এটা একটা পজিটিভ দিক। বাইকটা বাকি 300 সিসি ক্যাটাগরি, 350 সিসি যে ক্যাটাগরির বাইকগুলো আছে লাইক ক্লাসিক, মেটিওর, থান্ডারবার্ড, সেম ইঞ্জিন, যে সিরিজের ইঞ্জিনটা ইউজ করা হয়েছে বাইকটিতে। ওভারঅল যে লুক সেটা হচ্ছে একটা ক্লাসিক আর রেট্রো লুকিং মোটরসাইকেল আছে। ওভারঅল বাইকের যে ডিজাইন আছে সেটা কিন্তু নেক্সট লেভেলের। বাকি বাইকগুলো এই ক্যাটাগরিতে যেটা আছে, স্পেশালি টিভিএসের রনিন, কিন্তু এর সামনে একদম ফিকে পড়ে যাবে। সেকেন্ড আসি ফিট অ্যান্ড ফিনিশের কথা এবং কোয়ালিটি নিয়ে। ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু যথেষ্ট ভালো আছে বাইকটিতে। ওভারঅল লুক, ডিজাইন, ফিট অ্যান্ড ফিনিশ মোটামুটি ঠিকঠাক আছে, কোনো জায়গায় কোনো রকম সমস্যা নেই। আমার কাছে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট লুকিং বাইক আছে। বাইকটার কোয়ালিটি রিলেটেড ইস্যু আপাতত দৃষ্টিতে তো কোনো কিছু আমার চোখে পড়েনি। আর এই যে বাইকটা আছে এটা হচ্ছে আমার একটা বন্ধুর বাইক, সে বিগত 1 বছর ধরে বাইকটা চালাচ্ছে। সো তার ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু বাইকটার সঙ্গে খুবই ভালো। এবার বাইকটার যে প্রোজ অ্যান্ড কনস রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলি। বাইকটার প্রথম যে কনস যেটা রয়েছে সেটা হচ্ছে এর মেনটেন্যান্স একটুখানি বেশি হবে বাকি বাইকগুলো থেকে, মানে আদার্স রয়্যাল এনফিল্ড থেকে কম হবে, কিন্তু রয়্যাল এনফিল্ড বাইকে নর্মালি একটু মেনটেন্যান্স চার্জটা বেশি থাকে। আর এটার সঙ্গে সঙ্গে বাইকটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে সেটা খুবই কম আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম থাকার জন্য কিন্তু সবসময় প্রবলেম হবে না, বাট যদি আপনি গ্রামের খুবই খারাপ রাস্তায় চলেন অবশ্যই সমস্যা হবে। আর একটা যদি কনসের কথা বলি সেটা হচ্ছে বাইকটার যে লাইটসগুলো রয়েছে সেটা কিন্তু এলইডি নয়, সবগুলো এখনও রেগুলার বাল্ব টাইপের রয়েছে। সো এটা একটা কনস আছে বাইকের। এই যে প্রবলেমগুলো আছে এগুলো আছে, তার সঙ্গে সঙ্গে বাইকের অনেকে কমপ্লেন করেছে ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আছে এই বাইকটার সঙ্গে। আমি যদিও খুব বেশি সময় স্পেন্ড করিনি, তো হিটিং রিলেটেড ইস্যু আমি তো অ্যাটলিস্ট ফেস করিনি, বাট ওভারঅল বাইকটার কিন্তু এইগুলো কনসই মোটামুটি হাইলাইটেড করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আর এই বাইকের প্রোজ নিয়ে যদি আমি কথা বলি সেটা হচ্ছে বাইকের ওভারঅল যে বিল্ড কোয়ালিটি আছে, যে সিট হাইট আছে, যে ডাইমেনশনটা আছে, সেটা কিন্তু সবার জন্য খুব একটা অ্যাক্সেসেবল বাইক আমার পার্সোনালি মনে হয়। তো এটা কিন্তু একটা পজিটিভ দিক। টিপিক্যাল রয়্যাল এনফিল্ডের সাইজের জন্য কিন্তু অনেকে বাইকটাকে অ্যাভয়েড করে, বাট এই হান্টার বাইকটা কিন্তু সেই প্রবলেমটা সলভ করে দিয়েছে। আর এই কারণে আপনারা দেখবেন এই বাইকটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সেলিং বাইক আছে। তার সঙ্গে সঙ্গে যে রেয়ার সাসপেনশনটা আছে সেটা কিন্তু একটু স্ট্রিপস আছে, অনেকে কমপ্লেন করে থাকে, বাট এর কারণটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম। সো ওটা যদি স্ট্রিপস না হয় তাহলে কিন্তু প্রবলেম হবে। বাইকটাতে 17 ইঞ্চ হুইলস ইউজ করা হয়েছে, টিউবলেস টায়ার আছে। বেস যে ভেরিয়েন্টটা আছে রেট্রো ভেরিয়েন্ট সেখানে কিন্তু টিউব টায়ার আছে। সো বেস ভেরিয়েন্টে একটু সমস্যা হতে পারে। বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে, তার সঙ্গে সঙ্গে 350 সিসির একটা এয়ার কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে। সিসি অনুযায়ী কিন্তু বাইকের যে আউটপুট রয়েছে সেটা খুবই কম। আর এটা রয়্যাল এনফিল্ডের সব বাইকে এই সমস্যাটা রয়েছে। যদি পাওয়ার ফিগারটা একটু বেশি হতো তাহলে কিন্তু আর একটু বেটার হতো। যে ফ্রন্টের যে সাসপেনশনটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ঠিক আছে। আই থিঙ্ক 43 এর একটা সাসপেনশন ইউজ করা হয়েছে। এটা ইউএসডি নয়, টেলিস্কোপিক ফোক আছে। আর বাইকটার যে ক্লাস কেবিলগুলো রয়েছে, ব্রেকের যে কেবিলগুলো রয়েছে সেগুলো একটু এক্সপোজ রয়েছে। এটা যদি আর একটু বেটারভাবে ম্যানেজ করা যেত দেখতে ওভারঅল ভালো লাগতো, বাট বাইকের ওভারঅল লুক যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো লাগে দেখতে। বাইকটা দেখতে ইন পার্সন আপনাদের যথেষ্ট ভালো লাগবে। সো মাই পার্সোনাল ওপিনিয়ন অ্যাবাউট দিস বাইক হচ্ছে বাইকটা একটা গুড লুকিং বাইক আছে অবশ্যই, এর সঙ্গে ফ্যামিলি ওরিয়েন্টেড বাইক আছে। বাইকটা নিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন, বাট যে প্রাইস যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট হাই আছে। আর এর মেনটেন্যান্স ওভারঅল একটু বেশি থাকবে, আর মাইলেজটা আপনারা অত ভালো পাবেন না। বাট ওভারঅল যারা একটা গুড লুকিং বাইক খুঁজছেন তাদের জন্য এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বাইক আছে। এটা আমার পার্সোনাল মতামত আছে। আপনারা যদি এই বাইকটা কেনার প্ল্যান করে থাকেন অবশ্যই টেস্ট রাইড নেবেন, এবং টেস্ট রাইড নিয়ে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই বাইকটা আপনারা চেক আউট করতে পারেন। থ্যাংক ইউ। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।